1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার তাগিদ। সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক রাতে, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক, সবাইকে কাজে ফেরানোর আহ্বান। বিমানবন্দরে প্রবাসীদের দেওয়া হবে ভিআইপি সেবা। আমিরাত ফেরত 87 জন পাবেন কর্মসংস্থান। মালয়েশিয়ায় শ্রমবাজারের জট খোলার চেষ্টায় সরকার। এবং ডেঙ্গুতে 23 দিনেই প্রাণহানি অর্ধশত। হাসপাতালে 25,000। মন্ত্রণালয়ের 12টি টিম গঠন। লোক দেখানো কাজ করে প্রতিরোধ সম্ভব নয়, জানালেন উপদেষ্টা।